আসসালামু আলাইকুম বাচ্চা লোক, কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে আমরা চলতরিতের সার্কিট সলভিং এ খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম দেখবো। দেখে মনে হয় খুব ইজি, বোথ এইচএসসি এবং এসএসসি। দেখে মনে হয় খুব ইজি, যা ভাই আমি পারবো, বাট আসো দেখি যে জিনিসপাতিগুলো কিভাবে ট্রিক্স করে দিতে পারে। এখন তুমি এসএসসি তে পড়ো, কলেজ এডমিশন দিবা, অথবা তুমি এইচএসসি তে পড়ো, তুমি ভার্সিটি এডমিশন দিবা বা ইঞ্জিনিয়ারিং এডমিশন দিবা, সবার জন্য এই প্রবলেমটা ইম্পর্টেন্ট। এখানে কিছু ট্রিক্স আছে আর কিছু কনসেপ্ট আমরা প্রবলেম সলভ করতে করতে ক্লিয়ার করবো, ঠিক আছে? দেখো আমার বাম পাশে তুমি দেখতে পাচ্ছ একটা সার্কিট দেওয়া আছে, অনেকগুলা হিজিবিজি সার্কিট দেওয়া আছে এবং একটা ভোল্টেজ বা একটা সেল দেওয়া আছে 8 ভোল্টের। তোমাকে বলছে এই 8 ভোল্টের সেলের জন্য তোমার এই যে R2 রেজিস্ট্যান্স আছে, 4 ওহমের এই রেজিস্ট্যান্স, এটার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। সো ভাই, কারেন্ট ফ্লোর ব্যাপারে কিছু কথাবার্তা বলে নিই। কারেন্ট বা ইলেকট্রিসিটি ওই রাস্তা দিয়েই বেশি যাবে যেই রাস্তা দিয়ে ওর বাধা কম পাবে। যদি কোথাও কোনো বাধা না থাকে তাহলে ওইটা দিয়ে পুরোটা কারেন্ট চলে যাবে, ঠিক আছে? এই কথাটা কেন বললাম? ভাইরা প্রবলেমটা সলভ করতে করতে বুঝে যাবো, ঠিক আছে? সো এরকম স্পেসিফিক কোনো রেজিস্ট্যান্স বা স্পেসিফিক কোনো ক্যাপাসিটর বা স্পেসিফিক কোনো ধরো কি বলি, যে কোনো এলিমেন্ট, ঠিক আছে? ইলেকট্রিক্যাল যে কোনো এলিমেন্ট, তোমাকে কোনো একটা ইলেকট্রিক্যাল প্রপার্টিজ বের করতে বলছে। হইতে পারে কন্ডাক্টিভিটি, হইতে পারে ওইটার ভোল্টেজ কত, মানে ওই ইয়েটাতে হচ্ছে কতটুকু ভোল্টেজ ডিসিপেট হবে, বা হইতে পারে ওই স্পেসিফিক ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহ হবে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো অ্যান্সার বের করতে হলে তোমার প্রথমে যেটা ফাইন্ড আউট করতে হবে এটা হচ্ছে মূল প্রবাহ। মূল প্রবাহ মানে কি? সেল থেকে বা ব্যাটারি থেকে বা কোষ থেকে তোমার কতটুকু কারেন্ট ওই সার্কিটের মধ্যে ফ্লো হচ্ছে, মূল প্রবাহ বের করতে পারো। মূল প্রবাহ বের করার জন্য তোমার কি লাগবে? তোমার হচ্ছে মূল তুল্য রোধ, বা আমাদের যে পুরোটা সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থাকে, তো এটা আমাদের জানতে হবে। সো এরকম যে কোনো টাইপের প্রবলেম আসুক, প্রথমে তুমি ফাইন্ড আউট করে ফেলবা তুল্য রোধ কত। সো তুল্য রোধ ফাইন্ড আউট করার একদম ইজি অ্যাপ্রোচ হচ্ছে কি ভাইয়া? তুমি হচ্ছে যে কোনো একটা প্রান্ত থেকে আস্তে 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 এটাকে শ্রেণী সমান্তরাল জিনিসগুলো ফাইন্ড আউট করো, এবং শ্রেণী হলে শ্রেণীর ইকুয়েশন অ্যাপ্লাই করো, সমান্তরাল হলে সমান্তরাল ইকুয়েশন অ্যাপ্লাই করো, এবং আস্তে আস্তে সার্কিটটাকে ছোট করে নিয়ে আসো। সো আমরা হচ্ছে এইভাবে অ্যাপ্রোচ করবো এবং এইভাবে প্রবলেমটা সলভ করবো, ঠিক আছে? আমরা চিত্র আগে আগে সলভ করবো, আমাদের এত কিছু চিন্তা করতে হবে না। দেখো এখন তোমাকে বলছে এই যে এই এ বিন্দু এবং বি বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যে কি আছে? তোমার একটা ব্যাটারি অ্যাড করা আছে বা একটা সেল অ্যাড করা আছে। এটা অ্যাকচুয়ালি ব্যাটারি না, এটা একটা সেল, ঠিক আছে? এখন তোমার এই যে এতটুকু জিনিস দেখো, এটা দেখে মনে হইতেছে, কি মনে হচ্ছে বলো? যারা মোটামুটি হালকা পাতলা চলতরিত পড়ছো, দেখে মনে হচ্ছে ভাই হুইটস্টোন ব্রিজ। আমাদের হুইটস্টোন ব্রিজ দেখতে কেমন বলো তো? দেখো আমাদের হুইটস্টোন ব্রিজ দেখতে এমন, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, ওকে। ভাইয়া একটু সুন্দর করে আঁকানো ট্রাই করি। দেখো হুইটস্টোন ব্রিজটা কি দেখতে এমন, এবং মাঝখানে কি থাকে? একটা গ্যালভানোমিটার থাকে, যেটার একটা রেজিস্ট্যান্স থাকে, যেটাকে আমরা জি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। সাপোজ এটা হচ্ছে পি রেজিস্ট্যান্স, এটা কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। সো আমরা যদি বাই এনি হাউ দেখাইতে পারি যে পি বাই কিউ, দেখো কি দেখাইতে পারি? পি বাই কিউ এবং আর বাই এস দুইটা ভ্যালু সমান। যদি এই জিনিসটা আমরা দেখাইতে পারি, তাইলে আমাদের একটা আউটকাম আমরা অলওয়েজ লিখতে পারি। আউটকামটা কি? আউটকামটা হচ্ছে ভাইয়া এই যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, বা আমরা যদি আইজি বলি, এই আইজি এর ভ্যালুটা কত হবে? 0 হবে। মানে কি? অ্যাকচুয়ালি এই যে সার্কিটটা থাকবে, এই সার্কিটের মধ্যে তোমার কি হবে না, এই যে গ্যালভানোমিটারের রোধ বা গ্যালভানোমিটার অ্যাক্রস ভোল্টেজ ড্রপ বা গ্যালভানোমিটারের কোনো ইম্প্যাক্টই থাকবে না পুরো সার্কিটে। সো তুমি এই জিনিসটাকে সিম্পলি ইগনোর করে এটাকে এখান থেকে বাইরে ফালাই দিতে পারো। এরকম ধরো এইরকম বাইরে রেখে দিচ্ছি, সো সার্কিটটা সিম্পলি দেখতে এমন হবে, ঠিক আছে? সো আমরা হচ্ছে আপাতত এরকম রাখতেছি, আমাদের শর্ত অনুযায়ী কি এখানে কারেন্ট ফ্লো 0 হবে। এখন দেখো আমরা ওই জায়গাতে যদি একটু বোঝার ট্রাই করি যে অ্যাকচুয়ালি এখানে কোনো হুইটস্টোন ব্রিজ ফর্ম হচ্ছে কিনা, কিভাবে বুঝবো? দেখো হুইটস্টোন ব্রিজ, এটা দেখো, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। পি বাই কিউ কত? 2/3। পি বাই কিউ কত? 2/3। আর বাই এস কত? আর বাই এস হচ্ছে ভাইয়া 4/6। 4/6, এটাও 2/3। তার মানে কি? পি বাই কিউ আর বাই এস দুইটা ভ্যালু সমান। সো এটা সমান আসতেছে, এটার মতো আসতেছে শর্তটা, রাইট? এটার মতো যদি শর্তটা আসে, সো আমরা বলে দিতে পারি যে ভাই এই যে মাঝখানের যে রেজিস্ট্যান্স, এটার কোনো ইম্প্যাক্ট বোধহয় এখানে নাই, রাইট? দেখে এটাই মনে হচ্ছে। বাট একটা জিনিস দেখো, আমরা যখন হুইটস্টোন ব্রিজ পড়ি, হুইটস্টোন ব্রিজের আমাদের অ্যাকচুয়াল যে ডেফিনেশনটা আছে, ডেফিনেশনের মধ্যে আমাদের হুইটস্টোন ব্রিজের সেলটা কোথায় কানেক্টেড ছিল? দেখো একটা হচ্ছে পি রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে কিউ রেজিস্ট্যান্স, রাইট? একটা পি আর একটা হচ্ছে কিউ, আরেকটা কি? আরেকটা হচ্ছে আর, এবং আরেকটা হচ্ছে এস। সো এই যে দুইটা অনুপাত নিচ্ছে, অনুপাতের এন্ডিং পয়েন্টগুলোতে আমার কি ছিল? আমাদের হচ্ছে সেলগুলো কানেক্টেড ছিল, এরকম, রাইট?
এখন দেখো ওইখানে কিভাবে কানেক্টেড আছে, ওইখানে কি এরকম কোনো এন্ডিং পয়েন্টে কানেক্ট আছে? একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। এই দুইটা এন্ডিং পয়েন্ট কি? পি এর এন্ডিং পয়েন্ট এটা, কিউ এর এন্ডিং পয়েন্ট এটা। সেলটা কি এই এই বিন্দুটা এবং এই বিন্দুটার মাঝে কানেক্টেড? অ্যান্সার হচ্ছে না ভাই, এই দুইটা বিন্দুর মাঝে কানেক্টেড না। কানেকশনটা কোথায় আছে? কানেকশনটা আছে অন্য কোনো বিন্দুতে। তার মানে কি এখানে অ্যাকচুয়ালি হুইটস্টোন ব্রিজ নিয়ে চিন্তা করলে আমাদের হবে না। সো প্রথমে যে ভুলটা আসতো যে ভাইয়া চিন্তাটা আসতো হয়তো হুইটস্টোন ব্রিজ নিয়ে, সো আমরা হচ্ছে এই 3 ওহম রেজিস্ট্যান্স বাদ দিয়ে বাকিগুলো চিন্তা করতাম এবং প্রবলেমটা খুব ইজি হয়ে যেত, খুব ইজি, একদম পানি ভাতের মতো। বাট জিনিসটা কিন্তু এরকম না। কি হচ্ছে এখানে? এখানে দেখে মনে হচ্ছে হুইটস্টোন ব্রিজ ফর্ম হচ্ছে, বাট অ্যাকচুয়ালি হুইটস্টোন ব্রিজ ফর্ম হয় নাই। হুইটস্টোন ব্রিজের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আমাদের হবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রথম মিস কনসেপশন, হুইটস্টোন ব্রিজ হতে পারে, যেটা দিয়ে আমরা সলভ করলে আমাদের ভুল অ্যান্সার আসবে। এটা হচ্ছে আমরা কি করছি, আমরা হচ্ছে ক্লিয়ার করে দিছি, ঠিক আছে? এখন চলো আমরা হচ্ছে এই জিনিসটা একটু সলভ করার ট্রাই করি যে অ্যাকচুয়ালি কিভাবে কি সলভ করে। সো অ্যাজ ইউজুয়াল ভাইয়া বলছি, তুমি যে কোনো একটা এন্ড থেকে শুরু করবা সলভ করার জন্য, শ্রেণী সমান্তরাল লিখে লিখে যাবা এবং আলটিমেটলি সার্কিটগুলোকে রিডিউস করতে করতে যাবা। দেখো আমরা যদি পিছন থেকে শুরু করি, পিছন মানে কি? দেখো এ বি সি, তুমি এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করাও তো। হ্যাঁ ঠিক আছে, এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করাও। এই কারেন্ট অ্যাকচুয়ালি 4-এর মধ্য দিয়ে যাবে। হ্যাঁ আইসা কি আর রাস্তা আছে? হ্যাঁ ভাই হ্যাঁ, এই দিক দিয়ে যাবে। সো এই দিক দিয়ে আসবে, তার মানে কি 2 এবং 4 এই দুইটার মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। আর একই পরিমাণ কারেন্ট ফ্লো হয় কোন সমবায়ের মধ্যে? শ্রেণী সমবায়, রাইট? তার মানে পিছনের যে 4 এবং 2 ওহম রেজিস্ট্যান্স আছে এটা কিভাবে আছে? এটা হচ্ছে ভাই শ্রেণী সমবায় আছে, রাইট? 4 এবং 2 এর শ্রেণী সমবায়ের তুলরোধ কত হয়? 6 হবে, রাইট? সো ভাইরা হচ্ছে এই জিনিসটা যদি একটু লিখে ফেলি, আমাদের কাছে এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে। ওকে, এখানে কত? এখানে হচ্ছে ভাই আমাদের এই দুইটা মিলে কত আসছে? এই দুইটা মিলে হচ্ছে আমাদের 6 আসছে। আর আগে থেকে এখানে ছিল 6, মাঝখানে হচ্ছে 3, এটা হচ্ছে 3, 2 আর এটা হচ্ছে 4। এবং এই দুইটা এন্ডের মাঝে আমার কি আছে? একটা ব্যাটারি অ্যাড করা আছে, একটা সেল অ্যাড করা আছে। বারবার ব্যাটারি বলতেছি, বাট অ্যাকচুয়ালি ব্যাটারি না এটা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের প্রথম কম্বিনেশনটা গেল, ভালো কথা। সো তারপরে আমরা যদি মানে এই সার্কিট আর ওই সার্কিট কিন্তু সিম্পলি একই রকম সার্কিট, আমরা কি করছি? আমরা হচ্ছে এই যে 4 এবং 2 এই দুইটা হচ্ছে শ্রেণী সমবায় আছে, দুইটাকে অ্যাড করে একটা বানাচ্ছে যেটার মান হচ্ছে 6 ওহম। এখন ভালো মতো যদি দেখি পিছনের দিকে, এই যে এই জায়গাটাতে ভালো মতো দেখো, এই জায়গাটাতে দুইটা রেজিস্ট্যান্স কিভাবে আছে ভাই? একই দুইটা পয়েন্টের মাঝে অ্যাড আছে, রাইট? তার মানে কিভাবে আছে? সমান্তরাল আছে। সমান্তরাল থাকলে 6 এবং 6 দুইটা সমমানের রোধ যদি সমান্তরালে থাকে, তুলরোধ কত হয় ভাইয়া? তুলরোধ কত হয় বলো? তুলরোধ সিম্পলি গুণফল বাই যোগফল। গুণফল কত? 6 গুণ 6, যোগফল কত? 6 যোগ 6, 6 গুণ 6 কত? 36, আর এখানে কত? 12। সো এখানে কত আসবে? 3। তুমি সিম্পলি ভাবে মনে রাখতে পারো যে ভাইয়া দুইটা সমমানের রোধ যদি সমান্তরালে থাকে, তুলরোধ সিম্পলি এদের অর্ধেক হবে। রাইট? ওকে, ভেরি গুড। আমরা তারপরে এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করি। কিভাবে সিম্পলিফাই করা যাচ্ছে? এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা, এবং এই নিচের 6 এবং 6 মিলে আরেকটা রেজিস্ট্যান্স। ভ্যালুটা কত? ভ্যালুটা হচ্ছে 3। ভাইরা লিখতেছি একটু পরে। এখানে ভ্যালুটা কত? ভ্যালুটা হচ্ছে ভাই 3। এখানে কত? এখানে হচ্ছে ভাই 3, এখানেও 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4। ভালো কথা। এবং 2 এখানে একটা ব্যাটারি অ্যাড করা আছে, যেটার ভ্যালু হচ্ছে কত? যেটার ভ্যালু হচ্ছে আমাদের 8 ভোল্ট দেওয়া। ভাই 8 ভোল্ট লিখে দিলাম। ভালো কথা। এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড সার্কিট। সেকেন্ড সার্কিট মানে কি? সেকেন্ড সার্কিট মানে হচ্ছে ভাই আমরা এখান থেকে যখন সার্কিটটাকে আরেকটু রিডিউস করবো এরকম কিছু একটা শেপ চলে আসবে, ঠিক আছে? এখন দেখো, এখন দেখে মনে হতে পারে যে ভাই এখানে মনে হয় আমাদের খুব অ্যাডভান্স কিছু অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে। অ্যালগরিদম না, অ্যাকচুয়ালি অ্যাডভান্স কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। কনসেপ্ট মানে কি? ওয়াই ডেল্টা বা এরকম কিছু দেখে মনে হচ্ছে ডেল্টা ফর্ম করে আছে, বাট প্যারানাই ওয়াই ডেল্টা কি? আমরা এইসব অ্যাপ্লাই করবো না। আমাদের দেখো এখানে যদি আমরা আসি, অ্যাকচুয়ালি কি হচ্ছে? আমাদের এই যে ব্যাটারিটা আছে, সেলটা আছে, সেল থেকে হচ্ছে কারেন্ট বের হয়েছে, ঠিক আছে? কারেন্ট বের হচ্ছে, এই কারেন্টটা এখানে আইসা দুইটা রাস্তা পাইছে। একটা হচ্ছে ভাই এদিক বরাবর, ভালো কথা। আরেকটা রাস্তা কি? এদিক বরাবর, রাইট? হ্যাঁ, ভালো কথা। সো আমরা হচ্ছে উপরে কারেন্টটা নিয়ে জাস্ট চিন্তা করবো। এই যে উপর দিক বরাবর যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, যে উপর দিক বরাবর যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, এটা অ্যাকচুয়ালি দুইটা রাস্তা পাইছে। একটা হচ্ছে এদিক বরাবর, একটা হচ্ছে এদিক বরাবর। আমরা এটা নিয়ে চিন্তাই করবো না। আমরা দেখো এই 3 ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এই কারেন্টটা কিন্তু এই দিক দিয়ে ঘুরে আসে এই 3 এর মধ্য দিয়ে ফ্লো হচ্ছে। গট ইট, রাইট? তার মানে কি এই 3 এবং এই 3 এর মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। আর একই পরিমাণ কারেন্ট ফ্লো হওয়া মানে কি? শ্রেণীতে আছে, রাইট? কিভাবে আছে? শ্রেণীতে আছে। এখন শ্রেণীতে যদি থাকে, এই 3 এবং 3 মিলে কত হবে ভাই? সিম্পলি যোগফল 6 হবে, রাইট? ওকে,
ভেরি গুড। সো আমরা যদি এই জিনিসটা এখন একটু সলভ করে ট্রাই করি, এই 3 এবং 3 মিলে কত হবে? 6 হবে। এখানে কত আসছে? এখানে হচ্ছে একটা 6 মানের একটা রোধ আছে। ওকে, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, 4, আর এখানে হচ্ছে আমার একটা ব্যাটারি আছে। ভালো, তো এটা কি? এটা হচ্ছে এর পরের সমবায়টা। ওকে, এখান থেকে রিডিউস করলে এটা আসে। ভালো কথা। এখন দেখেই বোঝাচ্ছে ভাইয়া, একটু একটু যদি ভালো মতো একটু খেয়াল করো, কি কি দেখা যাচ্ছে এখানে। এই দেখো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে ভোল্টেজ এবং এই দুইটা পয়েন্টে যে ভোল্টেজ, এদের মাঝে ভোল্টেজ ডিফারেন্স কিন্তু সেম হবে, বা আমি বলতে পারি দুইটা একই পয়েন্ট বা সিমিলার পয়েন্ট, রাইট? সিমিলার পয়েন্টে আমার যেহেতু দুইটা রেজিস্ট্যান্স অ্যাড করা আছে, তাহলে আমি কি বলতে পারি? এরা সমান্তরাল আছে, রাইট? সমান্তরাল থাকলে কি অ্যান্সারটা কি হবে? দুইটা রোধ যদি সমান্তরাল থাকে, আমাদের তুলরোধ কিভাবে বের করি? সিম্পলি আর ইকুইভ্যালেন্ট কি হবে? দুইটার গুণফল বাই দুইটার যোগফল। 3 6 কত? 18, যোগফল কত? 9, তার মানে কত? 2। সো ভাই হচ্ছে দুইটা মনে মনে রাখলাম যে এই দুইটা মিলে অ্যাকচুয়ালি 2 মানের একটা রোধ আসবে, যেটা আমি এই 3 এবং 6 কে রিপ্লেস করে বসাইতে পারি। ওকে, ভালো কথা। আমি যদি বসাই তাহলে দেখো কি আসতেছে। এখানে একটা এরকম একটা রোধ, ভালো কথা, এবং এখানে একটা ব্যাটারি আছে, সেল আছে অ্যাকচুয়ালি, বারবার ব্যাটারি বলতেছি। সো এখানে 3 এবং 6 রিপ্লেস হয় কত? 2, এবং এখানে কত আছে? 2, এখানে 4, আর ভোল্টেজ কত? ব্যাটারি হচ্ছে 8 ভোল্টের। ওকে, ভালো কথা। সো এরপরে দেখো, এটার পরে হচ্ছে কি আমার এই সমবায়টা আসছে, এটার পরে, ঠিক আছে? এখন দেখো ভাই কি করতে পারি, তুমি এখান দিয়ে যদি একটা কারেন্ট ফ্লো করাও, এই কারেন্ট অ্যাকচুয়ালি 2 এবং 2 এর মধ্য দিয়ে যাবে, তার মানে এই দুইটা আবার কিভাবে আছে? শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকলে কি হয়? শ্রেণীতে থাকলে ভাইয়া যোগ করে দেই, রাইট? সো এই দুইটা যোগ করে আমি একটা ভ্যালু বসাইলাম। দুই দিয়ে কত? 4, এখানে কত? 4, আর এই ব্যাটারি কত? ব্যাটারি 4 ভোল্ট। ওকে, ভেরি গুড। এটা তারপর কি করব? তারপর হচ্ছে ভাই এই 4 4 সমান্তরাল আছে, তুলনাত কত হবে? 4 গুণ 4 ডিভাইড বাই 4 প্লাস 4, 4 4 কত? 16, 16 কে 4 8 দিয়ে ভাগ করলে 2। তার মানে সিম্পলি বলছিলাম যে ভাই অর্ধেক হয়ে যাবে। কি হবে? অর্ধেক হয়ে যাবে। অর্ধেক যদি হয়ে যায়, সো অ্যাকচুয়ালি এখানে থাকতেছে কি? এখানে থাকতেছে একটা রেজিস্ট্যান্স, সেটার মান হচ্ছে 2 ওহম, এবং এটার সাথে একটা ব্যাটারি বা সেল, যেটার সোর্স হচ্ছে 8 ভোল্ট। সোর্স হচ্ছে 8 ভোল্ট। সো এখান থেকে ভাইরা যদি একটা সিম্পল ইকুয়েশন লেখা ট্রাই করি, বা সিম্পলি যদি এখানের মধ্যে দিয়ে যে মূল প্রবাহটা বের হচ্ছে, এই প্রবাহটা বের করতে চাই, এই প্রবাহটা আমরা কি লিখতে পারি? I সমান V বাই R, রাইট? V মানে কি? 8 ভোল্ট ডিভাইড বাই 4 ওহম রেজিস্ট্যান্স, তার মানে কত? 2 এম্পিয়ার প্রবাহ। সো মূল প্রবাহ সেল থেকে বের হচ্ছে কত? 2 এম্পিয়ার। এই 2 এম্পিয়ার প্রবাহ, মূল প্রবাহ বের হচ্ছে, ঠিক আছে? এই 2 এম্পিয়ার প্রবাহ কি মূল প্রবাহ হিসেবে বের হচ্ছে, এখান দিয়ে কি 2 এম্পিয়ার প্রবাহ বের হচ্ছে। এখন এই 2 এম্পিয়ার প্রবাহ দেখো অ্যাকচুয়ালি কি কোথায় কোথায় ডিস্ট্রিবিউট হচ্ছে। এখান দিয়ে আমার 2 এম্পিয়ার আসতেছে, হ্যাঁ আসছে 2 এম্পিয়ার। এই 2 এম্পিয়ারের একটা অংশ এদিক দিয়ে যাবে, একটা অংশ এই 4 ওহমের মধ্যে দিয়ে যাবে। আচ্ছা, উপর দিয়ে যেটা যাচ্ছে ওইটা আমরা পরে চিন্তা করতেছি। এখন চিন্তা করো, ধরো সাপোজ এদিক দিয়ে কত যাচ্ছে আমি জানি না, বাট যে ভ্যালুটাই যাচ্ছে, এই ভ্যালুটা এই দিক দিয়ে আইসা যখন 4 ওহম জাস্ট পার করবে, ওর কাছে দেখবে রাস্তা অনেক কিছু আছে, এদিক দিয়ে যাইতে পারে, এদিক দিয়ে যেতে পারে, এদিক দিয়ে যেতে পারে, আবার নিচেও যাইতে পারে। এখন কথা হচ্ছে যাবেটা কোন দিকে? ভাই একদম শুরুতে একটা কথা বলছি যে যেইখানে বাধা কম বা যেখানে বাধা নাই, কারেন্ট ওই দিক দিয়ে যাবে। কারণ হচ্ছে একটু হিউম্যান ইন্ট্রিনসিক বিহেভিয়ার দেখায়। মানুষ যেরকম ধরো দাঙ্গা হামাশা কম পছন্দ করে, এরকম আর কি। ও হচ্ছে ধাক্কাধাক্কি কম পছন্দ করে, যেখানে রোদ কম ওই দিক দিয়ে যাবে। সো এদিক দিয়ে গেলেও দেখবে ওইখানে রোদ আছে, এদিক দিয়ে গেলেও দেখবে এখানে রোদ আছে, এদিক দিয়ে গেলেও দেখবে এখানে রোদ আছে। রোদ নাই কোনথায়? এই জায়গাতে। তার মানে কি অ্যাকচুয়ালি এই 4 এর মধ্য দিয়ে যেই কারেন্টটা আসবে, এই কারেন্ট অ্যাকচুয়ালি এই নোডে আইসা বা এই পয়েন্টে আইসা এদিক দিয়ে ব্যাক করে ব্যাটারি নেগেটিভ প্রান্তে চলে যাবে। এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে? তার মানে আমার উপরের পুরা সার্কিটে কারেন্ট যে ফ্লো হচ্ছে, আমার মাথায় রাখতে হবে কোনটা? উপরে পুরা সার্কিটে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্টটা মেইনলি আসতে হচ্ছে এইটার থ্রুতে, এটার থ্রুতে, ঠিক আছে? সো ভাইয়া কি কথা বললাম? ভাইয়া বললাম হচ্ছে ভাইয়া আমার পুরো সার্কিটে যে কারেন্টটা ফ্লো হচ্ছে মেইনলি এইখান দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এটার জন্য, আমি ইম্প্যাক্ট পাচ্ছি, ঠিক আছে? এখন দেখো এই কারেন্ট অ্যাকচুয়ালি কোথায়, এই কারেন্ট অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে? আমরা যদি সিম্পলি বুঝি যে ভাইয়া 8 ভোল্টের জন্য এই যে এখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে 2 এম্পিয়ার কারেন্ট, এই 2 এম্পিয়ার কারেন্ট অ্যাকচুয়ালি আমার 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে কি এখান দিয়ে হচ্ছে আমার 8, এখান দিয়ে কি হচ্ছে? এখান দিয়ে হচ্ছে আমার 2 এম্পিয়ার কারেন্ট আসছে। 2 এম্পিয়ার কারেন্ট আসে কি দুইটা রাস্তা দেখতে পাইছে,
দুইটা রাস্তা কি কি ভাই? একটা হচ্ছে এদিক দিয়ে, একটা হচ্ছে এদিক দিয়ে। এখন ভালো মতো একটু বুঝো, একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো যে ভাই দুইটা রাস্তা আছে, দুইটা রাস্তার বাধা সমান সমান, কারেন্ট কোনটা দিয়ে বেশি কোনটা দিয়ে কম যাবে? ভাই বাধা সমান তো সমান পরিমাণ কারেন্ট যাবে, অবভিয়াসলি রাইট। বাধা যেহেতু সমান তাহলে কি পরিমাণ কারেন্ট যাবে? সমান পরিমাণ কারেন্ট যাবে। ভাই কি কোথাও ভুল করলাম নাকি? আচ্ছা, এটা তো 2 ওহম, 2 ওহম, এটাই তো বলতেছি। একটু একটু ভুল হয়েছে হয়তো। ভাই একটু ক্যালকুলেশনগুলো একটু ঠিক করে নিই। এটা কত আয়ের মান? আয়ের মান হচ্ছে ভাই 8/2 বা 4 এম্পিয়ার। ওকে, ভালো কথা। তার মানে কি অ্যাকচুয়ালি এখান দিয়ে 4 এম্পিয়ার প্রবাহ যেহেতু আসতেছিল, এই 4 এম্পিয়ার প্রবাহ দুইটা সমান পরিমাণ বাধা পাইছে। ভাই সমান পরিমাণ মানে দুইটা সিম্পলি 2 ভাগে ভাগ হয়ে যাবে। তো 4 এম্পিয়ার 2 ভাগে ভাগ হলে কত কত হয়? এই দিক দিয়ে যাবে 2, এই দিক দিয়ে যাবে 2 এম্পিয়ার, রাইট? এই দিক দিয়ে যাবে 2 এম্পিয়ার। এখন দেখো আমাদের কি কি পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে ভাই এই দিক বরাবর 2 এম্পিয়ার যাচ্ছে। এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণই নাই। কারণ কি? কারণ এই কারেন্টটা অ্যাকচুয়ালি এই পয়েন্টটা আইসা নিচ দিয়ে ব্যাটারি নেগেটিভ প্রান্তে প্রবেশ করবে। আর বাকি যে কারেন্টটা আছে, বাকি যে কারেন্টটা মানে কি এদিক দিয়ে যে 2 এম্পিয়ার কারেন্ট আসতেছে, এই 2 এম্পিয়ার কারেন্ট এখানে আইসা এদিক দিয়ে প্রবেশ করবে, রাইট? প্রবেশ করবে, ভালো কথা। তার মানে অ্যাকচুয়ালি আমার এই যে এটাকে যদি ভাই এভাবে চিন্তা করি, দেখো এই যে কারেন্টটা আছে এখানে, এখানে কতটুকু কারেন্ট প্রবেশ করতেছে? 2 এম্পিয়ার কারেন্ট প্রবেশ করতেছে, রাইট? 2 এম্পিয়ার কারেন্ট প্রবেশ করতেছে, 2 এম্পিয়ার কারেন্ট প্রবেশ করতেছে। এই 2 এম্পিয়ার কারেন্ট অ্যাকচুয়ালি দেখতেছে কি এখানে আইসা দুইটা বাধা পাবে। একটা হচ্ছে এদিক দিয়ে বাধা পাবে, আর একটা হচ্ছে এদিক দিয়ে বাধা পাবে, রাইট? তার মানে ও অ্যাকচুয়ালি যেহেতু দুই দিকে কম বেশি বাধা আছে, দুই দিকে কারেন্টটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এখন কোন দিকে কত যাবে? আমাদের মেইন ক্রাইটেরিয়া কি? মেইন ক্রাইটেরিয়া হচ্ছে ভাই এদিক বরাবর কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটাকে আমি I1 বললাম, এদিক বরাবর কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটাকে আমি I2 বললাম। আবারও সেম কথা ভাই, I2 এর ব্যবহারটা এখানে কেমন হবে? I2 এর ব্যবহার হচ্ছে সিম্পলি এরকম হবে ভাই, I2 যখন এখান দিয়ে জাস্ট এই 3 ওহমকে পাস করবে, পাস করে ওর কাছে রাস্তা পাবে এদিক বরাবর অথবা এদিক বরাবর এবং নিচের দিকে যাবে। কোন দিক বরাবর? যেদিকে বাধা নাই। বাধা নাই কোন দিক বরাবর? ব্যাটারির নিচের দিকে। সো অ্যাকচুয়ালি এই I2টা এখান দিয়ে আইসা ব্যাটারির নেগেটিভ প্রান্তে প্রবেশ করে যাবে। সো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। বাকি যে সার্কিটের পোর্শনটা আছে ওইটার মধ্যে ইম্প্যাক্ট রাখবে কে? ইম্প্যাক্ট রাখবে হচ্ছে I1। তো আমাদের কাজ হচ্ছে I1 থেকে ফাইন্ড আউট করা, ঠিক আছে? I1 টাকে ফাইন্ড আউট করা। এখন কিভাবে ফাইন্ড আউট করব? একটা সিম্পল কথা বলো যে ভাই এই পয়েন্ট, এই যে এই পয়েন্ট বা সার্কিটের এই জাংশনগুলা এবং সার্কিটের এই জাংশনগুলা, এই দুইটা জাংশন কি, জাংশনের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কি সেম হবে কিনা? হবে ভাইয়া, রাইট? এই জন্য তারা প্যারালাল ছিল। ভোল্টেজ ডিফারেন্স যদি সেম হয়, ভোল্টেজ ডিফারেন্স আমরা কিভাবে বের করি? একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে কিভাবে বের করি? কিভাবে বের করি ভাইয়া? একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে? I2 পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে কার মধ্য দিয়ে? 3 এর মধ্য দিয়ে। সো V সমান কি I ইনটু R। সো I2 ইনটু 3, এটা কি 3 ওহমের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ? আবার 6 ওহমের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ কিভাবে পাবো? I1 ইনটু 6। যেহেতু এরা সমান্তরাল আছে দুইটার মান কি হবে? সমান হবে। এখন বলতে পারো এটা দিয়ে কিভাবে বের করব? হ্যাঁ, বের করতে পারবো। কিভাবে? দেখো ভাই হচ্ছে এইভাবে লিখতেছি যে I1 ডিভাইড বাই I2, এই মানটা কত? I1 ডিভাইড বাই I2 এই মানটা হচ্ছে ভাইয়া আমাদের এখানে 3, এখানে হচ্ছে 6। সো আমার হচ্ছে I1 বের করা মেইন কাজ। আমি নিচে কি করলাম? যোজন করলাম জাস্ট I1 প্লাস I2। এখানে কত আসবে? 3 ডিভাইড বাই 3 প্লাস 6। এখন দেখো I1 প্লাস I2 মানে কি? মানে হচ্ছে ওই জায়গাতে মোট কতটুকু কারেন্ট প্রবেশ করতেছে। কারেন্ট কতটুকু প্রবেশ করতেছে? দেখো ভাইয়া এখানে যে I1 এবং I2 পাচ্ছ, এটা কোন কারণে পাচ্ছ? কারণ এখান দিয়ে 2 এম্পিয়ার কারেন্টটা প্রবেশ করতেছিল। সো অ্যাকচুয়ালি এই 2 এম্পিয়ার কারেন্টটাই দুইটা অংশে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2। তার মানে দুইটা অংশে যেহেতু ভাগ হয়েছে, তো তুমি দুইটা ভাগকে একসাথে অ্যাড করো, সো মূলটা পাবা। মূলটা কত? মূলটা হচ্ছে ভাই 2 এম্পিয়ার। তার মানে I1 এবং I2 এর যোগফল কত? যোগফল হচ্ছে ভাইয়া 2 এম্পিয়ার, ঠিক আছে? 2 এম্পিয়ার। সো এই যে এই ভ্যালুটা হচ্ছে 2 এম্পিয়ার। তার মানে I1 সমান কত আসবে? I1 আসবে হচ্ছে ভাইয়া 3 গুণ 2 ডিভাইড বাই 3 আর 6 হচ্ছে 9। সো তুমি যদি করো এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 3, তার মানে 2/3 এম্পিয়ার আসবে, ঠিক আছে? সো এটা তুমি খাতার মধ্যে করে নিবা। ভারিটা সিম্পলি এখানে বসাই দিচ্ছি 2/3 এম্পিয়ার। কত? এটা হচ্ছে 2/3 এম্পিয়ার। ভালো কথা, 2/3 এম্পিয়ার, ঠিক আছে? সো এই যে 2/3 এম্পিয়ার অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে যাচ্ছিল? 2/3 এম্পিয়ার ভাইয়া কারেন্ট আসছিল এই দিক দিয়ে, এই যে এই দিক দিয়ে, এই দিক দিয়ে আমাদের 2/3 এম্পিয়ার কারেন্ট আসতেছে। ভালো কথা, 2/3 এম্পিয়ার কারেন্ট আসতেছে। এখন এটাও কি এই 3 ওহম পার হয়ে এখানে আসবে? হ্যাঁ, আসতে। এখানে এসে কেউ আবার জাংশন পাইছে? হ্যাঁ ভাইয়া পাইছে। কিভাবে? এই যে এই জাংশন হচ্ছে এটা, দেখো এখানে কতটুকু কারেন্ট আসতেছিল? 2/3 এম্পিয়ার, 2/3 এম্পিয়ার, রাইট? সো এই কারেন্ট অ্যাকচুয়ালি দুটো অংশে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে এদিক বরাবর আর একটা হচ্ছে এদিক বরাবর। অ্যাজ ইউজুয়াল ভাই এখানে আমাদের কোনটা নিয়ে চিন্তা করতে হবে? আমাদের চিন্তা করতে হবে হচ্ছে ভাইয়া, আমাদের চিন্তা করতে হবে হচ্ছে এই যে এই দিক দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। কেন? কারণ এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এখানে এসে দেখবে রাস্তা আছে এদিক দিয়ে অথবা এদিক দিয়ে অথবা এদিক দিয়ে যাবে। কোন দিকে? যেদিকে বাধা নাই। বাধা সবচেয়ে কম কোথায়? এই দিক দিয়ে। তার মানে সরি এখান দিয়ে যে কারেন্টটা প্রবেশ করবে এই কারেন্টটা আর কোনো সার্কিটের আর কোনো রোধের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করবে না, সিম্পলি ব্যাটারি নেগেটিভ প্রান্তে দিয়ে প্রবেশ করবে, ঠিক আছে?
ওকে, তার মানে 2/3 এম্পিয়ার কারেন্ট যেটা আছে, এখানে 6 ওহম বাধা, এখানে 6 ওহম বাধা, সিম্পলি দুইটা সমান অংশ ভাগ হয়ে যাবে। 2/3 এম্পিয়ারের সমান অংশ ভাগ হয়ে যাওয়া মানে কি 1/3 এম্পিয়ার হয়ে যাবে, বা 2/3 এর অর্ধেক। অর্ধেক মানে কি সিম্পলি এখানে 1/3 এম্পিয়ার তুমি কারেন্ট পেয়ে যাবা। সো এই 6 এর মধ্যে দিয়ে কত যাবে? এই 6 এর মধ্যে দিয়ে যাবে হচ্ছে কত? 1/3 এম্পিয়ার। এখন 6 কোথা থেকে পাইছিলাম আমরা? 6 পাইছিলাম এই যে এই 2 এবং 4 সিম্পলি কি করে 2 এবং 4 কে আমরা শ্রেণীতে করে, তার মানে 2 এবং 4 শ্রেণীতে করে যেহেতু 6 ওহম পাচ্ছি, সো এটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? 1/3 এম্পিয়ার কারেন্ট যাবে। কেন যাবে 1/3 এম্পিয়ার? কারণ হচ্ছে ভাইয়া অ্যাকচুয়ালি শ্রেণী সমবায়ে আমাদের কি হয়? কারেন্ট সেম হয়। আমরা যেহেতু 2 এবং 4 যোগ করে শ্রেণী সমবায় চিন্তা করছি, চিন্তা করে হচ্ছে আমাদের কি আসছে? আমাদের অ্যাকচুয়ালি মূল যে কারেন্ট, মূল যেই তুলরোধটা আসছে, তার মানে অ্যাকচুয়ালি 6 এর মধ্যে দিয়ে যত কারেন্ট যাবে 4 এবং 2 দুইটার মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবেশ করবে। ঠিক আছে, আই গেস বুঝতে পারছি। সো এরকম প্রবলেম দেখে মনে হচ্ছে যে তোমার খুব কমপ্লেক্স, বাট তুমি যখন স্টেপ ওয়াইজ চিন্তা করবা, চিত্রগুলো আঁকা আঁকা চিন্তা করবা, দেখবা খুব ইজিলি সলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার হচ্ছে এসএসসি এইচএসসি যারা জাস্ট নতুন উঠছো, নতুন চলতরিত পড়ছো, ওদের হুইটস্টোন ব্রিজ মনে হইতে পারে যে এখানে লোকায়িত হুইটস্টোন ব্রিজ আছে, বাট অ্যাকচুয়ালি এরকম কিছু না। ঠিক আছে, সো সলভ করার সময় হচ্ছে স্টেপগুলো মাথায় খেয়াল রাখবা, কনসেপ্টগুলো মাথায় খেয়াল রাখবা, কিভাবে বাইরে পড়ায় বা কিভাবে কি জিনিস মেনশন করি। ঠিক আছে, আর ট্রাই করবে এই সার্কিটগুলো নিজে নিজে যত বেশি ড্র করে সলভ করা যায়। তো ভাইরা হচ্ছে আবারও 1-2টা সার্কিট সলভ করে ভিডিও নিয়ে আসবো। টিল দে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।